এটা যে একটা হ্যালো শুভ জন্মদিন থ্যাংক ইউ মুরগির ঠ্যাং দাও না এইটা ফুলের বুকেটা অনেক সুন্দর হয়েছে Hey guys, Assalamu alaikum and hello everyone. I hope you all are doing very well. So, this vlog is about Mama's girl Jessica's birthday vlog. বেসিক্যালি হয়েছিল কি আমার বার্থডে লাস্ট নাইট আমরা আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ফলো আপের জন্য। সো সেখানে অনেক জ্যাম ছিল যার কারণে আস্তে আস্তে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল। তাই আমার হাজব্যান্ড গাড়িটা শাহবাগে এক সাইডে থামিয়ে ফ্লাওয়ার কিনে আমাকে আগে উইশ করে নিল। এরপর যখন বাসায় চলে আসি তখন ও বলল যে তোমরা উপরে যাও আমি আসছি। সো আমি বলছি তুমি কোথায় যাচ্ছ, ও আর কিছুই বলছে না। পরে দেখি ও আমার জন্য এই বিউটিফুল কেকটা নিয়ে এসেছে। আর কেকটা অর্ডার করেছিল স্নেহাস কেক শপ থেকে। আর কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই টেস্ট ছিল। এরপর আমার সাথে একটু ফান করা হচ্ছিল, বলছিল এইভাবে পিকচার্স ক্লিক করো ওইভাবে পিকচার্স ক্লিক করো। দেন আম্মুর সাথে পিকচার্স ক্লিক করলাম। এরপর চলে আসলো জাফরিন, ওর সাথে পিকচার্স ক্লিক না করলে তো সে রেগেই যায়। দেন রাত আমার সাথে একটু ফান করছিল কেক কাটার আগে, আর এমন ফানি ফানি কথা বলছিল যার কারণে আমি হাসতে এমনভাবে বাধ্য ছিলাম। আর বলছিল যে না তোমার জন্য আমি কোনো গিফট আনিনি। সো আমি বলেছি গিফট আনোনি সো কী হয়েছে, আমার তাতে যায় আসে না, তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো সেটাতেই আমি অনেক বেশি হ্যাপি। আর এরই মাঝে জাফরিনও আমার সাথে মজা নিচ্ছিল, কারণ জাফরিন হচ্ছে ওর ভাইয়ার বড় একটা সাপোর্টার। ও আমার সাপোর্ট করে না ভুলেও। টু ইউ রে কেক কাটার পর রাহাত আমাকে কেক খাওয়াই দিয়েছিল। বেসিক্যালি উপরটা যেহেতু পুরাটাই ফন্ডেন্টের তাই ফন্ডেন্টটাই খাওয়াই দিচ্ছিল। আর ফন্ডেন্ট আমার বেসিক্যালি একদমই ভালো লাগে না, বাট সুন্দর একটা কেকের জন্য ফন্ডেন্ট ছাড়া কাজও হয় না। এরপর আম্মুর সাথে একটু কেক কাটিং করলাম আর কিছু পিকচার্স ক্লিক করলাম। দেন আম্মুকেও একটু কেক খাওয়াই দিচ্ছিলাম। এরপর আম্মু আমার সাথে ফান করা শুরু করলো। আম্মু সবার সাথে অলওয়েজ কেক খাওয়ার সময় এইরকমটাই করে। এরপর রাহাতকেও একটু কেক খাওয়িয়ে দিলাম আর সবাইকে খাওয়াই দিয়েছি। এখন যদি জাফরিনকে না খাওয়াই তাহলে সে মাইন্ড করবে, তাই তাকেও খাওয়াই দিলাম। আমি আর খাবো না। এরপর গিফট ওপেনের পালা। জাফরিন আমাকে এই গ্লাস সেটটা গিফট করেছিল। আমার কাছে পার্সোনালি গ্লাস সেটটা খুব ভালো লেগেছে, কারণ গ্লাসের ডিজাইনটা একটু ইউনিক ছিল। এরপর আম্মু আমাকে এই ডিশগুলো গিফট করেছিল। এখানে ছিল 4 সাইজের ডিশ। আর মম আমাকে এই কাঁথাটা গিফট করেছিল। এরপর আমার বার্থডের দিন রাহাত বলল যে চলো তুমি আর আমি একটু ঘুরে আসি আজকে। সো আমরা দুইজন বের হয়ে পড়লাম ডেটিংয়ের জন্য। আর আমি ভেবেছিলাম শুধুমাত্র গতকালই এত ট্রাফিক জ্যাম ছিল, বাট আই ওয়াজ রং। সেদিন অনেক ট্রাফিক জ্যাম ছিল, অনেকক্ষণ ব্রিজে বসেছিলাম এই জ্যামে। দেন ফাইনালি অনেকক্ষণ জ্যাম পেরিয়ে চলে আসলাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। এইরকম জ্যামের কারণে আর মন চায় না যে ওই পার যাই। সো প্রথমে আমরা রুফটপ রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, যেটা পুল এরিয়ার সামনে ছিল। সো সেখানে যেয়ে আগে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। এরপর কিছু পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম আর রাহাতকে বলছিলাম যে আমার ব্লগের জন্য শর্ট কিছু ক্লিপস নিয়ে নিও। আর আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে প্রতিটা ব্লগারের তার হাজব্যান্ডই ক্যামেরাম্যান হয়ে থাকে, তাই না? আর এখানে আমি পোজ নিচ্ছিলাম পিকচার্স ক্লিক করার জন্য আর সে আমার ভিডিও নিচ্ছিল। কি আজব ব্যাপার, আমাকে বলবে তো যে ভিডিও নিচ্ছিল, তাই না? আর হ্যাঁ, আমার ব্লগের জন্য ভিডিও কিন্তু আমার আম্মুও করে দেয় আমাকে। সো আমি ফ্রিতে 2টা ক্যামেরাম্যান পেয়ে গিয়েছি, একটা হচ্ছে আমার আম্মু আর একটা হচ্ছে আমার হাজব্যান্ড। এরপর পুল সাইটে গিয়ে কিছু পিকচার্স ক্লিক করলাম। মন চাচ্ছিল যে পুলে ঝাঁপ দেই, বাট সেটা তো পসিবল না যেহেতু ইভিনিং টাইম ছিল তাই।
এরপর রাহাতকে বললাম তুমি আমাকে এতগুলো পিকচার্স আর ভিডিও করে দিয়েছো, এখন চলো তোমাকে কিছু পিকচার্স ক্লিক করে দিই। সো তখন সে বলল যে না, তোমাকে আমি তুলে দিই আজকে, যেহেতু তোমার বার্থডে তাই তোমাকে আজকে স্পেশাল ফিল করাই, আর তোমার পিকচার্স আর ভিডিওই আমি করে দিই। পরে অনেক জোর করে কিছু পিকচার্স আর ভিডিও ওরও করে দিলাম আমি। আমরা ঘোরাঘুরি আর পিকচার্স ভিডিও ক্লিক করতে করতে অলমোস্ট আমাদের ফুডগুলো রেডি হয়ে গিয়েছিল। তাই আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্ট এরিয়াতে। আর এখানে আমরা 2টা পিৎজা অর্ডার করেছিলাম, একটা হচ্ছে চিকেন পিৎজা আর একটা ছিল বিফ। আমার কাছে চিকেন পিৎজাটা খুব বেশি আমি লেগেছে, আর রাহাতের কাছে বিফ পিৎজাটা। পিৎজাতে ভালো কোয়ান্টিটির চিজ ইউজ করা হয়েছিল, সাথে অর্ডার করেছিলাম মোহিতো। আর সেখানে যাওয়ার পর তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অ্যাপেল জুস সার্ভ করেছিল। দেন রাহাতকে বলছিলাম যে একটু রিভিউ দাও। দেন ও বলল ওর কাছে বিফ পিৎজাটা ভালো লেগেছে সবচেয়ে বেশি। এরপর আমরা ফুডগুলো এনজয় করছিলাম আর কথা বলছিলাম। এরপর পিৎজা শেষে আমরা অর্ডার করেছিলাম ক্যাপেচিনোর সাথে তারা কুকিজও সার্ভ করেছিল, আর সাথে অর্ডার করেছিলাম ফ্রেশ অরেঞ্জ জুস। আমার কাছে তাদের কুকিজটা ভালো লেগেছে, একদম ফ্রেশলি বেক ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা 2জন মিলে অনেক সুন্দর একটা বিকেল কাটালাম একসাথে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে তখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল, 7টা সাড়ে 7টার মতো বেজে গিয়েছিল। তাই বের হয়ে পড়লাম, কারণ আমার ইন্টেনশন ছিল যে না সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যাব, কারণ সন্ধ্যা থেকে দেন হচ্ছে আম্মু আর ফ্যামিলিকে টাইম দিব। বার্থডে বলে একা এনজয় করাটা ঠিক না, ফ্যামিলির সাথে আর যে জন্ম দিয়েছে তার সাথেও টাইম স্পেন্ড করাটা দরকার, তাই না? আম্মুর যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছে তাই আম্মুকে নিয়ে বেশি বের হই না। যদি আম্মু সুস্থ থাকতো তাহলে আম্মুকে নিয়েই চলে আসতাম। আর আমার হাজব্যান্ডকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ, কারণ হচ্ছে আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক লাকি ফিল করি, এমন একটা সাপোর্টিভ, কেয়ারিং অ্যান্ড লাভিং হাজব্যান্ড পেয়েছি। সাথে আমার মার কথা না বললেই না, কারণ সেও অনেক বেশি সাপোর্টিভ, লাভিং অ্যান্ড কেয়ারিং অলসো। এরপর অনেকগুলো পিকচার্স ভিডিও ক্লিক করার পর আমরা চলে যাচ্ছিলাম বাসায়। বাসায় যাওয়ার আগে মেম্বারশিপ কার্ড করার জন্য তাদের সাথে কথা বলছিল। দেন তারা প্রসেসটা বলে দিচ্ছিল, সেই অনুযায়ী প্রসেস কমপ্লিট করার পর মেম্বারশিপ কার্ডটা হয়ে গেল। এরপর আমরা বের হয়ে গেলাম, আর রাতের ভিউটা খুবই ভালো লাগছিল। দেন এগেইন আবার অনেক জ্যাম পেরিয়ে বাসায় আসতে হয়েছে। এই জ্যামের কারণে আমার মন চায় আমি অ্যাব্রোড সেটেল হয়ে যাই। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। আর এরই মাঝে জাফরিনকে কখন বলেছে ওর ভাইয়া ভিডিও করার জন্য সেটাও আমি জানি না, আমি তো বক 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 করছিলামই। এরপর হঠাৎ করে রাহাত এসে আমাকে গিফট দিল। সো আমি একটু শক ছিলাম, কারণ ও বলেছিল যে আমাকে গিফট দিবে না, হঠাৎ করে আবার গিফট দিয়ে দিল। আবার বলো। এটা হচ্ছে আমার গিফট, রাহাত গিফট করেছে। এটা ওপেন করে দেখতে হবে। সিডি প্লেয়ার মেবি আছে আমার ছোটবেলায়। গিফটটা পেয়ে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। এরপর রাতে আম্মু আমার জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছিল, আর বিরিয়ানিটা অনেক বেশি অসম হয়েছে। So yeah, that's for today. See you in the next vlog. Till then, take care and Allah Hafiz, and don't forget to like, comment, share and subscribe.